লাস্ট ক্লাসে আমরা ডট গুণ রিলেটেড কথাবার্তাগুলো কিন্তু আমরা অনেক আলোচনা করছি, তাই না? আজকের ক্লাসে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো হলো ক্রস গুণফল। তাহলে দেখো, আমরা লাস্ট ক্লাসে বলছি আমাদের ভেক্টর গুণফলের জন্য কিন্তু আমাদের দুইটার প্রসেস আছে। একটা হলো তোমার ডট গুণফল, একটা আছে কি ক্রস গুণফল। ডট গুণফল মানে কি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, বাট ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। তাহলে আমরা একটু লিখে ফেলি। আমি যদি বলি তোমাকে এ ডট বি যেটা, সেটা কি লেখা যায়? এ বি কস থিটা লেখা যায়, তাই না? এ বি কস থিটা লেখা যায়। আর আমি যদি তোমাকে বলতাম যে ভাইয়া এ ক্রস বি ইকুয়ালস টু কি লেখা যায়, তাহলে বলবা এ বি সাইন থিটা। এখন সেমভাবে তোমাদের একটা জিনিস দরকার, এবং এখানে কিন্তু অবশ্যই আমাকে একটা তোমার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ আমরা জানি যে যেটা ডট গুণফল যেটা, সেটা কিন্তু আমাদের ভেক্টর রাশি তৈরি হয় না, স্কেলার রাশি তৈরি হয়। স্কেলার রাশি কিন্তু কোনো দিক নাই, তাই না? কিন্তু ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টর রাশি তৈরি হয়, এবং ভেক্টর রাশি কিন্তু একটা দিক আছে। দেখো, এ হলো একটা মান, বি একটা মান, সাইন থিটা একটা মান, আলটিমেটলি পুরোটা কিন্তু মানই হইতো। তোমাকে অবশ্যই যখন ভেক্টর গুণফল করবা, সে কিন্তু একটা দিকের অবশ্যই ব্যাপার থাকবে, তাই না? কারণ তুমি যদি একক ভেক্টর দিয়ে যদি গুণ না করো, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমার ভেক্টর গুণফলটা কমপ্লিট হবে না। তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া এ ক্রস বি ইকুয়ালস টু কি লেখা যায়, এ বি সাইন থিটা ইন্টু ওই দিকটাতে একক ভেক্টর। ওই দিকটা বলতে কোনটা? এ আর বি যেই তলে আছে সেই তলের সাথে লম্ব বরাবর। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এই যে এ ক্রস বি, এ ক্রস বি এর দিক হবে, এর দিক হবে এ বি যে তলে অবস্থিত অবস্থিত তার সাথে লম্ব বরাবর, তার সাথে লম্ব বরাবর। তাহলে এই একটা জিনিস তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করি, সাপোজ মনে করো এ আর বি যে তলে আছে সেই তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে হতে পারে অথবা নিচের দিকে হতে পারে, যে কোনো একটা দিক হতে পারে। ওকে, সেটা তুমি কিভাবে কোন প্রেজেন্টেশন নিচ্ছ সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করতেছে। তাহলে আমরা যদি একটু জিজ্ঞাসা করি যে ভাইয়া এ ক্রস বি ইকুয়ালস টু কি লেখা যায়, তাহলে বলবা এ বি সাইন থিটা লেখা যায়। এটা হলো তোমার মানটা। আমি যদি জিজ্ঞাসা করি ভাইয়া এ বি সাইন থিটা, এই মানটা কখন সর্বোচ্চ হবে বলতো? আমরা জানি সাইন থিটার মান সর্বোচ্চ হলো 1, তাই না? সর্বোচ্চ হলো 1, এবং সেটা তখনই হয় যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। আমি জিজ্ঞাসা করি ভাইয়া কখন আমার সর্বোচ্চ মানটা পাবো ক্রস গুণফলের ক্ষেত্রে, তাহলে বলবা যখন 90 ডিগ্রি কোণে থাকবে তখন কিন্তু আমরা সর্বোচ্চ মানটা পাবো। অ্যান্ড আমি যদি তোমাকে বলি যে ভাইয়া কখন সর্বনিম্ন মানটা পাওয়া যায় বলো তো? সর্বনিম্ন মান কত সাইন থিটার ক্ষেত্রে? 0, তাই না? এবং এটা তখনই পাওয়া যায় যখন থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। এবং কোনো একটা মানে দুইটা ভেক্টর মাঝে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি বলতো? তারা অবশ্যই সমান্তরালে আছে, তাই না? দেখো, এটা একটা এ ভেক্টর, এটা একটা তোমার বি ভেক্টর, এবং এই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ কত বলতো? 0 ডিগ্রি, তাই না? এটা মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আমরা কিভাবে বুঝবো যে দুইটা ভেক্টর তোমার সমান্তরাল হবে? তাহলে বলবা দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হইল এ ক্রস বি ইকুয়ালস টু 0 হলে আমরা বলবো এ আর বি পরস্পর সমান্তরাল। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এইখান থেকে কয়েকটা ব্যাপার দেখো, আমাদের আয়ত একক ভেক্টর কী কী আছে বলো তো? আই আছে, জে আছে, আর কি আছে, তাই না? কে আছে? একটা জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এই যে আই জে, আইটা হলো তোমার কে, ঠিক আছে? আই জে কে। তাহলে আমরা তিনটা একক ভেক্টর আমরা এইভাবে লিখলাম, এবং আমরা এটা ক্লকওয়াইজ ঘোরাবো। কোন দিকে ঘোরাবো? ক্লকওয়াইজ ঘোরাবো। যদি তোমার ক্লকওয়াইজ ঘুরে, সাপোজ মনে করো আমি তোমাকে বললাম আই ক্রস জে দিছি, আলটিমেটলি ক্রস ওয়াইজ বা ক্লক ওয়াইজ ঘুরতেছে, আলটিমেটলি আই ক্রস জে হবে তোমার রিমেইনিং যেটা সেটা। দেখো তো, আই আর জে বাদে কি আছে এখানে? কে আছে, তাই না? অ্যান্সারটা কী হবে? কে হবে। কী হবে? কে হবে। ওকে, আবার যে বলতাম যে ভাইয়া জে ক্রস কী হবে বলতো? জে ক্রস কী হবে? কে হবে। তাহলে কী হবে? এটা আই হবে। ওকে, কেন? আই জে কে, তাহলে জে ক্রস কে। দেখো তো ঘড়ি কাটার দিকেই যাচ্ছে না, ক্লক ওয়াইজ হচ্ছে না, তাহলে বাকি থেকে কি? আই। এখন আমি যদি তোমাকে বলতাম যে ভাইয়া কে ক্রস আই, তাহলে কি হইতো? দেখো তো, কে ক্রস আই এটা কি ঘড়ি কাটার দিকে হচ্ছে? হ্যাঁ, ঘড়ি কাটার দিকে হচ্ছে, তাহলে কি হইতো? এটা কিন্তু জে হইতো। বাট আমি যদি তোমাকে বলতাম যে ভাইয়া জে ক্রস আই, তাহলে কি হইতো বলো তো? দেখো, জে আর আই বাদে আমাদের কি আছে বলো তো? কে আছে। আগে কে এটা বসায় দাও, ঠিক আছে? কেটাকে বসায় দাও। এটা কি ঘড়ি কাটার দিকটা মেনটেন করতেছে? এটা কিন্তু ঘড়ি কাটার দিকটা মেনটেন করতেছে না। দেখো, ঘড়ি কাটার দিকটা কিন্তু মেনটেন করতেছে না, কিন্তু উল্টা দিকে যাচ্ছে, তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের বলে দেই, সাধারণত যে আই ডট আই, হ্যাঁ, আই ডট আই সেটা কিন্তু আমাদের 1 হচ্ছিল, তাই না? কিন্তু আই ক্রস আই যেটা, সেটা কিন্তু আমাদের 0 হবে। কেন? কারণ আমরা জানি আই এর মানটা 1 এবং জে এর মানটা 1, আলটিমেটলি 1 ইন্টু 1 ইন্টু মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? 0 ডিগ্রি হবে, তাই না? সাইন 0 মান কত? আলটিমেটলি হবে 0।
তাহলে এই কটা জিনিস যদি একটু তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। ভেক্টর গুণফলের ক্ষেত্রে কিন্তু আমাদের বিনিময় সূত্রটা মানে না। যেমন আগের ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে এ ডট বিকে আমরা কিন্তু বি ডট এও লিখতে পারি, বাট কিন্তু এই ক্ষেত্রে এ ক্রস বিকে কিন্তু তুমি বি ক্রস এ লিখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু একটা মাইনাস চলে আসবে, এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। ওকে,